আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বল বনি ইসরাঈলের তিনজন মানুষ একদিন রাতে এক জায়গা সফর বাড়িছেন, রাত হয়ে গেল। হঠাৎ পাহাড়ের গুহার মধ্যে রাত খাটানি করলো। এক গাতর মাঝে রাত খাটাইতা করিয়া বই লইলা যেমনে তিনজন গাত আমাইছেন, লোকে লোকে বড় একটা পাথরে আইয়া তার মাথার উপর সাইড মারি লাইছে, অর্থাৎ খানা বন্ধ হয়ে গেছে। ঠেলাইয়া দেখাইয়া হরানি যায় না, জেসিবি নাই, কোন জিনিস পাওয়া যায় না। রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত বল ওই সময় আল্লাহর বান্দা তিনজনের তার কোনো উপায় নাই। একজনে আরেকজনকে কইরা এই বড় মুসিবত থেকে যদি বাঁচতে চাও তাহলে জীবনের যত বালা খাম আছে ওটা একজনে আরেকজনে মাতার জীবনের তামাম খাম হল তুমি নিয়াত করো। তখন আল্লাহর বান্দা একজনে ফরমাইলো ইন্নাহু লা ইউনজিকুম মিন হাযিহি সাকরা ইল্লা আন তাদউল্লাহ বিসালিহি আমালিকুম। দেখো মুসিবতের ফুরকি ঘড়িয়া গাতো ঘড়িয়া উপরে পাথর দেখিয়া একজনে কইলা বাকি দুইজন রে এই বড় পাথর থেকে বাঁচিতে হইলে জীবনের যত বালা খাম আছে তিনজনের তিন খামিয়াত করো। সুবহানাল্লাহ। ভাই ভাই অনেক কামে আমরা কিতা করে আমরা জানি না। তখন একজনে কইলা বলে ও কথা ইয়াদ করো আর আল্লাহর কাছে খুঁজো। সুবহানাল্লাহ কই قال رجل منهم اللهم إن كان لي أبوان شيخان كبيران وكنت لا أغبق قبلهما أهلا ومالا فأنا أبي طلب الشجرة يوما فلم أجد عليهما حتى ناما। একজন ইয়াদ করলাম কে ঘটনি ও যে গাত তিনজন ধরলা উপরে পাথর পড়ে গেছে এগো হরে না আর বাসার কোনো লাইন নেই কবরিস্তান। হ্যাঁ কইলেন যার জীবনের বালা কামিয়া বলনে কাম। একজনে আর দুইজন দেখলেন কইলেন কোনটি বলে আমার দুইজন মা, একজন বাপ আর একজন মা। কোন কোন রেওয়ায়তে শুধু মা কথাও আছে। একদিন এই বেটা আল্লাহ জানেন প্রত্যেক দিন সন্ধ্যার সময় মা বাপরে দুধ না খাওয়াইয়া বেটা তার আওলাদ এবং খায় না। একদিন সন্ধ্যার সময় বেটা গেছে কি গাছ আনা, গাছর তলবে আইসে আইয়া দুধ লইয়া গেল মার দ্বারো গিয়া দেখে মা গুমু কইল আমি আইতে দেরি হয়েছে কেন আমার মাই বেজান নিজের বউরে হলুদারে দুধ দেয় না। হাদিস শরীফের মধ্যে ইবাদত আছে তার পাও দ্বারা তার আওলাদ বলেছে সিলিসি খাইতরা আব্বা আমরা খানি দেব। এমত অবস্থায় আল্লাহর বান্দা তার মা বাবার সামনে মার দ্বারো হিতানে ওলা গ্লাস লইয়া উবা দুধের গ্লাস লইয়া হাত্তা তালা আল ফাজর এতকে ফজরের সময় হয়ে গেছে। মার ঘুম ছাড়ছে, ছাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা কইল ভাই আমি গাছ আনা গেছিলাম কি গো ভাই, আমি আইতে আইতে দেরি হয়েছে, আমি আইয়া ভাইলাম আপনি ঘুমাই গেছো, আপনার ঘুমোর ডিস্টার্ব হইব করি আমি ঘুম থাকি ছাড়াইছি না। মাই তুমি তাই এখন হজা কইছো, এখন তুমি তাই হজা কইছো যার কারণে আমি এখন তোমার তাকে দুধ পান করাইতাম। এই সময় মা খুশ হইবা না বেজার হইবা? ও আল্লাহর বান্দা গাতর ভিতরে তাকিয়া খোর ও আল্লাহ যেদিন আমি আমার মা বাবার দ্বারা দুধের পাশ হইয়া সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আমার মার অপেক্ষা আসলাম, এই খাম খান যদি তোমার ওয়াস্তে আমি করিয়া থাকি তাহলে পাথর গুহরাও। হাদিস শরীফের আগের খোদার কসম কইতো ঠাস করে 2 ইঞ্চি পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান লক্ষ্য হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কত নেক আমল আল্লাহ আমাদের দান করছে, কিন্তু আমরা করি না, সময় নাই। হাজির ভোগ করিয়া দোকানে দিন কাটাই, বক বক করিয়া দেখবা একবিয়ার করে গিল্লা করিয়া সময় কাটাই। বেজারই না হয়তো ভাষা কোন সময় বেদন কই যায়। ও ভাই একটা বার লক্ষ্য করে রে আল্লাহর বান্দায় তার মা দ্বারো দুধের গ্লাস লইয়া খায় থাকার কারণে পাথর পড়ছেনি না তো না। 2 নম্বর ব্যক্তি হইল আমার এখন সাসার করো বই গেছিল একটা ভাই হইল তাই তারে বড় বালা পাইতো, আমার ভাই তো পাওয়া যায় বিছানায় বড় বালা পাইতো, আমার ভাই তো পাওয়া যায়। কতটুকু এই ছেলেটা এই মেয়েরে মহব্বত করতো, যতটুকু মহব্বত মানুষের ভিতরে করেন। হাদিস শরীফের মাঝে বুখারী শরীফের ইবারত এই ঘটনা ওলা মায়া হইল, মায়া হইতে হইতে মায়া যত গাড়া হইল, গাড়া হইতে হইতে একদিন এই মেয়ের কিছু গরিবী সুরত দেখা দিল, পয়সার বড় অভাব দিল। মেয়ে কইল আমার 120 দিনার দেও। ছেলেটা সুযোগ খুঁজিয়া কইল আমার লাগে যদি বাদ কাম করো না, তোমার ইজ্জত যদি আমার কাছে বেচো না তাহলে আমি তোমার এফে খাইতাম না।
এই রেওয়ায়তের মাঝে আছে 120 দিনার দেওয়ার কারণে ফুরিত গরিব মানুষ পেটের বুকার কারণে কইল আচ্ছা দেও, যে সময় ভাত খান করার লাগি ছেলেটা সর হইছে মেয়ের উপরে, ওই সময় আল্লাহর বন্দী মেয়ে উঠিয়া কইল ভাই আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। তুমি আমার ইজ্জত লুটাইও না, তুমি আল্লাহরে ভয় করো। টাকার লোভে মহিলা গুনাহ করতে আসলে দেখছে বাঁচার কোনো লাইন নাই, পুরা শহর হয়ে গেছে স্ট্যান্ড, সবটা রেডি হয়ে গেছে। ওই সময় মেয়ে কইল ভাই তুমি আল্লাহরে ভয় করো। এই রাত্রে অন্ধকার আমাদের দুনিয়ার কোনো মানুষের তোমারে আমার কেউ দেখেন না, কিন্তু আল্লাহর যাতে দেখলা। কইতেও ছেলেটা আল্লাহরে ডরাইয়া সরে গেছে। ওই 2 নম্বর বানিয়েছে, এই 2 নম্বর ব্যক্তি হইল আল্লাহ সেই দিন যদি আপনারে ডরাইয়া আমি মেয়ের লাগি উপকর্ম করা থাকি, যদি আপনার উদ্দেশ্যে আমি বাঁচিয়া থাকি আল্লাহ, তাহলে আমার খানখান যদি সেদিন করে আপনার ভালো লাগে তাহলে পাত্রটা একটু সরাও। হদিস শরীফে ভারতে ডাকের খোদার কসম করিতে আরো 2 ইঞ্চি পাত্র হরি যায়। 3 নম্বর ব্যক্তি হইল আমার এক রাখাল বেটা আসলো। ওই রাখালটায় সব রাখাল হকলে কামলা হকলে তারা আধিরে লইয়া গেছেন গিয়া, আমি এবার পড়িলাম বলে সময় বেশি যান গিয়া, সব রাখাল হকলে তারা বেতন লইয়া গেছ। একজন ব্যক্তি এই মালিক বিদেশদারি বেটায় ভাড়া দিছে না, অর্থাৎ ঘুরাইয়া যে আজিরা খামা আসলো তার উজরটা নিছে না। কয়েক বছর গেছে গিয়ে মাঝে দিয়া আজিরা না নেওয়ার কারণে আল্লাহর বান্দায় ওই পয়সা দি ও ছেলের লাগিয়ে একটা মুরগি লইছে। সুবহানাল্লাহ। মুরগি কিটা লইছে? মুরগি ডিম দেয় না, বাচ্চা দেয়। ডিম দেয় না, বাচ্চা দেয় না। কিতাবও ভাইছিব মুরগি বাচ্চা বার করতে। আচ্ছা কোসাই কোনো ফার্মেসি ডাক্তার লাগে না কি? ফার্মেসি ডাক্তারে কি না দিতা কারণে বুঝতে উঠতে পারে। সুবহানাল্লাহ। বুঝতে না আমরা কিতাবও পাইছি যে মুরগির বাচ্চারে ডিম লম্বা করে রেজর ফুল লাগাই বানাইয়া দিয়া উমো দিও, আর 1 ঘন্টা বাদে তুমি গিয়া দেখিও এক জরাও একটাও ডিম লম্বা হইছে না, সব তাই টানিয়া জমাই যায়। সুবহানাল্লাহ। মুরগি বুধবাই আমার ডাকনা 12 যদি কোনো ডিম তাকাই বাচ্চা বাড়িতে এই মুরগির এই যে মুরগি আইডিয়াটা হইল কোন ভাষাটা স্কুলে পড়েছে তা অথবা কি তাই তো আইডিয়া আছে। সুবহানাল্লাহ। এই ভয় গুনো ও ওরে ডিম কইরা গেলেরা ডিম যেদিন বাচ্চা ডিম মুরগি বার করে এদিন ওলা লাগা ফুট দি বাড়ি মারে মুরগি, তাই বাচ্চা ফুটর জায়গা মারে। সুবহানাল্লাহ। আর কোন জায়গায় ফুট দি মারে না, বাচ্চা সব বাচ্চা দুধ পাইব। আচ্ছা ও যে ফুটে ফুট চিনে কোন কলেজে পড়েছি মাতো নাকি আল্লাহর কলেজে পড়েছে তাই। সুবহানাল্লাহ। ভাই জানোয়ারও ইলম আছে, হ্যাঁ ঠিক আছে, আমরা ইলম তারা ইলমের তুলনা হয় না, কিন্তু পাক আছে। তো যাই হোক 3 নম্বর ব্যক্তি মুরগি লইল, ডিম দিল, মুরগির বাচ্চা বড় হইন না হরু রাখলে হরু বড় হইন না নি কথা বেশিল, বেশি একটা ফান্ড হইল, ওগুদি লইল ছাগল। সুবহানাল্লাহ। ছাগল বেশি লইল বকরি, বকরি লইতে লইল দুম্বা, দুম্বা লইতে লইতে লইল উট। সুবহানাল্লাহ। কোন কিতাব উটের কথা আছে, গরু ছাগল বেশি মাথায়, মেয়ের ছাগল। হ্যাঁ বহুত বছর বাদে বেটা আইছে আজিরা নেওয়া। সুবহানাল্লাহ। বুঝানি ভাই আপনার বাড়িতে আমি খামা আসলাম, আপনি আমার একদিন করে আজির এটা দেও। আল্লাহর বান্দা দেখিয়া বলল হোক তোমার ছাগল গরু ছাগল হল নিয়ে যাও। বেটা উঠিয়া বলল এটা আমার লাগে মুস্করামি করে। সুবহানাল্লাহ। ও বেটা বলল না ভাই আমি তোমার লাগি ঠাট্টামি করিয়াম না, তুমি তোমার ছাগল নেও, মেষ নেও, তোমার টাকা দিয়ে আমি হইলো ওটা লইছি, এর বাদে ওটা লইছি। আজকে বিয়ার একটা দল হয়ে গেছে জানোয়ার, অতএব সারা তোমার হোক, তুমি লইয়া যাও। কইতেও ছেলেটাই তার সারা লইয়া গেছে গিয়া। 3 নম্বর দেখি পাথর মাথা তার অবস্থায় ফরমাইন আল্লাহ ও যে লেবারের পয়সাটা আমি করছিলাম না, আল্লাহ আমি তোমার উদ্দেশ্যে যদি আমি এই কামটা করিয়া থাকি, আর এত দরের মালিক হইল ছেলেটা, আল্লাহ যদি আমার এই সম্মান যদি আপনার দরবারে ভালো লাগে তাহলে আমি আপনার দরবারে খুঁজিয়া পাত্রটা একটু সরাও। কইতেও খোদার কসম পাত্র আরো 2 ইঞ্চি হয়ে যায়। এই ঘরে দেখা যায় 3 জন পাত্রের ভিতরে বাড়ি গেছে। সুবহানাল্লাহ। ও ভাই নেক কাম করলে আল্লাহ গোসাইনি এত না গোসাইনি, তাই আমি বেশ মারতাম না। সংক্ষেপে আমি আপনাদের সামনে কইমু
আজকে আপনার আল্লাহ ঠেকা দিল, দম দিল, দৌলত দিল রে ভাই। আজকে এটা বড় গাথা আপনার ভালো লাগছে না? আল্লাহ আল্লাহ হলাইছে না? আল্লাহ এত বড় অ্যাক্সিডেন্ট হইছে না? যাও বেঙ্গলোর, চেন্নাই, মাদ্রাস, শিলচর মেডিকেল কলেজ, করিমগঞ্জ হসপিটাল যাও রে ভাই। তোমার মতো ভাই ভূতনো, আমার মতো ভাই ভূতনো, আমার মার মতো মা ভূতনো, আমার বাবির মতো বাবি সুরাত, আমার বাচ্চাদের মতো বাচ্চাদের সুরাত, আমার চাচার মতো চাচা সুরাত। হয়তো আপনার গোষ্ঠীর কেউ নাই, কিন্তু মুসলমান ভাই বোন আছে কেন? আল্লাহ এগুলা বিপদটাকে উদ্ধার করতো। অতএব আল্লাহ আপনারা অভ্যাস রাখছে না। কত দুঃখ লাগে মসজিদ এখান দেখিয়া, মসজিদের মেইন ওয়ালটা ভরে হইতো, এরপরে রং হইতো, প্রায় 40-45 হাজার টাকার দরকার। তারপরে মসজিদের তলে সব হইতো, এত শীতের মাঝে সোনার চান দখল কিলা নামাজ পড়িতে রায়, কত বড় বড় সব, দামি দামি সব কে দেখে মানুষ মসজিদে লাগাইছেন। আল্লাহ আল্লাহ দৌলত দান বসলো। কথা লাগে আমি সংক্ষেপে কইয়ার, 1 নম্বরে এমন ভাই আসনি, এই যে বনি ইসরাইলের 3 জন ব্যক্তির একটা ঘটনা